অনেকের আশা থাকে, পিতা সন্তানের ব্যাপারে অনেক আশা করে, বলে যে আমার ছেলেটা যদি ইঞ্জিনিয়ার হতে পারতো। আরেকজন পিতা আশা করে আমার ছেলে যে হাফেজে কোরআন হইতে পারতো, আমার ছেলেটা যদি অমুক হুজুরের মতো হইতে পারতো। অনেকের আশা অনেক রকম হইতে পারে, আমার ছেলেটা যদি এরকম একজন দুনিয়াদার হইতে পারতো। আর কেউ চিন্তা করে আমার ছেলেটা পরকালে হইতে পারতো। কিন্তু রাসূলের আশা ছিল যে প্রত্যেকটা উম্মতের ভিতরে যে সূরা মুলকটা ঢুকে যাইত। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না সূরাতাম মিনাল কুরআন, ইন্না সূরাতাম মিনাল কুরআন 30 আয়াহ, 30 আয়াহ শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সূরাতাম মিনাল কুরআন, নিশ্চয়ই কুরআনের মধ্যে এমন একটি সূরা রয়েছে 30 আয়া, 30 আয়া, যেই খুব খেয়াল করেন, যেই সূরার মধ্যে আয়াত রয়েছে 30টি। বলেন সূরা মুলকের মধ্যে আয়াত কয়টি? একটু আওয়াজ দিয়ে বলেন আয়াত কয়টি? 30 আয়া শাফাআত লিরাজুলিন। এই 30 আয়াত বিশিষ্ট এই সূরাটি শাফাআত লিরাজুলিন, সুপারিশ করবে, সাক্ষ্য দিবে, হাত্তা গুফিরা লাহ, হাত্তা গুফিরা লাহ, ব্যক্তির জন্য সুপারিশ করবে। সূরা মুলক পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকবে, করতে থাকবে। ব্যক্তিটা মারা গেছে, দৈনিক সূরাতুল মুলক তেলাওয়াত করতেছে। খুব খেয়াল করেন, দৈনিক সূরাতুল মুলক তেলাওয়াত করতেছে, করতে 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 হঠাৎ করে মাওলার পক্ষ থেকে ফাইসালা হয়ে গেছে, তার অমুক দিন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। এই আশা তার ছিল না, কিন্তু তার মৃত্যু অবধারিত, এই হিসাবে মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হয়ে যাওয়ার পর ওই লোকটাকে কবরে দেওয়া হয়ে গেছে। কবরে দেওয়ার পর ওই লোকটার অবস্থা এমন হয়ে গেছে, ওই লোকটার যত আমল ছিল সমস্ত আমল থাকুক বা না থাকুক, সূরাতুল মুলক তার সাথে থাকবে। সুবহানাল্লাহ।